লেখা আছে না। তুমি কিছু বলো আমাদেরকে। নমস্কার, আমি বসেই বলছি। আর প্রবীদি আমার থেকে বয়স অনেক হয়তো বড় বেশি নয়, কিন্তু কিন্তু ওনার স্ট্রেংথ অনেক বেশি, তাই উনি দাঁড়িয়ে কথা। আমি বসে বলছি কারণ আমি ওর কথার রেশ ধরেই বলছি। আমি গত 7 বছর ধরে চাইল্ড রাইটস কমিশনের সঙ্গে ঘুরেছি। আপনি ঠিকই বলেছেন যে চাইল্ড রাইটস কমিশনের সঙ্গে ঘুরে আমি দেখেছি অনেক ক্ষেত্রে পুলিশ বলুন, যারা চাইল্ড প্রোটেকশন ইয়ে রয়েছে, বা যারা আপনার জজ বা জজ চিলড্রেন গো টু জেজেপি, জুভেনাইল জাস্টিসে যারা আছে, অনেক সময় তারা কিন্তু পুরো মানে মদতটা দেয় না, সেইভাবে ওরা ভাবে না। কিন্তু আমি একটা জিনিস বলবো যে মহিলা ফোর্সে আসার কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে। মহিলা হলে যেমন পুরুষের অ্যাটিটিউডটা কি, একটি মেয়ে বললো যে সে একটি মেয়ে যাত্রা সে 2 বার পালিয়েছে, তাকে ধরে এনে থার্ড টাইম যখন পালালো আমার সঙ্গে ওসি ভীষণ ঝগড়া, বলে আপনি কি মনে করেন আমাদের আর অন্য কোনো কাজ নেই? কিন্তু একজন মহিলা ওসি সে কিন্তু এই ব্যাপারটা বোঝে, কারণ 15-16 বছর বয়সে ওই মফস্বল বা আমাদেরও মন ছিল। হ্যাঁ, তো এই সময় কাউন্সিলিংটা ভীষণ দরকার, এবং মহিলা পুলিশ হলে সেটা বোঝা যায়। এবং গ্রামে যখন আমি বিভিন্ন সিসিআই মানে চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে যাই, বহু ক্ষেত্রে আপনি যেটা বলছেন না, মেয়েদের যখন জিজ্ঞেস করি কি হবে, তোমরা কি হতে চাও, অনেকে একদম ব্ল্যাঙ্ক হয়ে বসে থাকে, কারণ আমরা পড়াশোনা শেখাচ্ছি কিন্তু আমরা ওদের কোনোভাবে ইন্সপায়ার করছি না, স্টিমুলেট করছি না। আমরা বলছি 18 অবধি পড়াশোনা করো, ক্লাস 10 পাস করো, তুমি এত টাকা পেয়ে যাবে, বাস তারপর আমি ভেঙে করে বিয়ে করে ফেলবো। এটাই হচ্ছে একটা বোঝানো হচ্ছে। কিন্তু প্রতিটি মেয়ে, শহরে যে মেয়েরা বুঝেছে